এবার দেখুন ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামে এখনো রাস্তা জুড়ে ইমারতি সামগ্রী পড়ে রয়েছে। রাস্তার পাশে বালি, ইট, স্টোন চিপের স্তূপ। রাস্তার অর্ধেকটা দখল হয়ে গিয়েছে, আর স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন পথচারীরা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রাজু রয়েছেন প্রতিনিধি। রাজু, এই যে রাস্তার পাশে একটা বড় অংশ জুড়ে বালি, স্টোন চিপ পড়ে রয়েছে, এই ইমারতি সামগ্রী রেখেছে কারা? দেখো, প্রথমত বলে রাখবো, ঝাড়গ্রাম শহরের একাধিক জায়গায় যেভাবে এই যে পাশে বালি পড়ে রয়েছে, তার পাশে ইট পড়ে রয়েছে, ইমারতি সামগ্রী প্রমোটাররা ফেলে রেখেছে। মূলত বিভিন্ন জায়গায় বড় বড় যে আবাস গড়ে উঠছে, সেই সমস্ত আবাস গড়ে তোলার জন্য ইমারতি সামগ্রী রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এবং রাস্তার পাশে ফেলে রাখার কারণেই একদিকে যেমন দুর্ঘটনা ঘটছে, ঠিক তেমনই আবার রাস্তা সংকোচন হয়ে যাচ্ছে। যেখানে হয়তো 15 ফুটে 20 ফুটের রাস্তা রয়েছে, সেই রাস্তা 6 ফুট 7 ফুটে গিয়ে দাঁড়াচ্ছে। এবং এই ইমারতি সামগ্রী অর্থাৎ বালি, চিপস রাখার ফলে এর থেকে যে জল বেরোচ্ছে, সেই জল গিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে। আর ইতিমধ্যে দেখাবো তোমাকে, এই জল পড়ে গিয়ে রাস্তার উপর জল জমছে এবং রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। আর যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে কলেজ পড়ুয়া এবং অফিস যাত্রীদের। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঝাড়গ্রামের নতুন বাস স্ট্যান্ড অর্থাৎ সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সামনে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেখান থেকে কলেজ পড়ুয়া থেকে অফিসের যে সমস্ত যাত্রীরা বা ডিএম অফিসে যারা যাবেন, মেডিকেল কলেজে যারা যাবেন, তাদেরকে এই পথ দিয়ে যেতে হবে। অথচ এই গুরুত্বপূর্ণ পথ, সেই পথের পাশে এভাবে ইমারতি সামগ্রী ফেলে রাখা হয়েছে। আর যার দরুন প্রায় নিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বারবার তারা বলছেন যে এখানকার যে প্রশাসন রয়েছেন তাদের একেবারে রাজু, একাধিক স্কুল কলেজে যেতে হয় এই পথ দিয়েই, আর সেই পথেই পদে পদে বিপদ, কারণ রাস্তা জুড়ে ইট, বালি, স্টোন চিপের স্তূপ। এটা দুর্ঘটনা ঘটবে তো। হ্যাঁ, ঘটলেই পড়ে। তো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয় না কেউ? এখানে যারা মালিক যারা থাকেই না, পড়েই থাকে। পৌরসভা যারা সব কিছুই জানে, যারা দেখে তারা কোনো অ্যাক্সিডেন্ট নেয় না। আমরা তো চাইছি অ্যাক্সিডেন্ট হোক। এটা প্রশাসন যেন এই দিকটা একটু নজর দেয়, সাধারণ মানুষের যেন না ক্ষতি হয়, সেটা আমি চাইবো। সেই অর্থে সেরকম তো নজর আমি দেখতে পাচ্ছি না, তবে পৌরসভা যেন একটু এদিকটা বেশি ভালো করে নজর দেয়। এটা কম সময়ের জন্য হলে ঠিক আছে, যেমন কাজ চলছে, এটা যেমন কাজ চলছে, একদিন হয়তো ফাঁকা হয়ে যাবে। কিন্তু কোথাও মাসের পর মাস পরে আসে, সেগুলো বড় অস্বস্তিকর। কোথাও আবার দেখা যাচ্ছে ইট স্টক করে রেখেছে। স্টক করে, সেগুলো আরও ভয়ঙ্কর। এটা নিজস্ব জায়গায় ব্যবসা করুক, এগুলো তো কাজ করছে, এখনই শেষ হয়ে যাবে। বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেগুলো ব্যবসা করছে, ব্যবসায়ীদের উপর একটু নজর দেওয়া উচিত। এই বৃষ্টিতে গাড়ির কথা ভালো, এই যে আজকেই তুলে নেবো স্যার। সরকার যে নিয়ম করেছে, নিয়ম তো মানছেন না আপনারা? ঠিকই জানি, এখন কিছু করার নেই স্যার। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন স্যার।